রাজধানী থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ করবেন সোহেল। তবে সেই আনন্দ যেন মুহূর্তেই বিষাদে রূপ নিয়েছে। বৃহস্পতিবার গ্রামের বাড়ি ফিরে সোহেলের নিথর দেহ। এ সময় স্বজনদের আহাজারিতে স্তব্ধ হয়ে যায় গোটা গ্রামবাসী। মরদেহ পৌঁছার পর মা ও বোনসহ স্বজনদের আর্তচিৎকারে সেখানে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। পরে জোহরের নামাজের পর গ্রামের নূর মোহাম্মদ মৃধাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে সোহেলের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার বিকেলে ঢাকার সদরঘাটে লঞ্চ দুর্ঘটনার পর এখনও বুড়িগঙ্গায় নিখোঁজ সোহেলের বাবা মিরাজ ফকির আর সঙ্গে থাকা অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মুমূর্ষু অবস্থায় আছেন। এমন ঘটনায় বরিশালের মেহেদীগঞ্জের চাঁদপুরা ইউনিয়নের চরখাক্কাটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। নিহত সোহেলের চাচা ফারুক ফকির জানান, ভাই মিরাজ ফকির ২০ বছর আগে ঢাকা যান। সাভারের হেমায়েতপুরের একটি ট্যানারিতে শ্রমিকের কাজ করতেন। প্রায় ৫ বছর আগে একমাত্র ছেলে সোহেলকে নিয়ে যান। সে পিতার পেশায় যুক্ত হয়। বছর দুয়েক আগে সোহেলকে বিয়ে দেন। স্ত্রী ও পিতাকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার বোনাস পেলে ঈদ উদযাপনের জন্য তারা বাড়িতে রওনা হয়েছিলেন। গতকালই ওরা রওনা করছে। ওরা লঞ্চে নৌকা দিয়ে পিছন দিয়ে উঠার সময় আর একটা লঞ্চ আইয়া পিছন দিয়ে ধাক্কা দিছে। ঢাকায় তো আমার ভাই ছোট ভাই দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে, ছেলে 3-4 বছর। ওর পরিবারের একমাত্র উপার্জনকারী এই সোহেল আর সোহেলের আব্বু।